গুড মর্নিং ফ্রম লাদাখ লে। এই হচ্ছে আমাদের হোটেল লে। কালকে রাত্রিবেলা দেখাতে পারিনি, হোটেল গুরু রেসিডেন্সি। আর এই হচ্ছে তার ভিউ চারদিকে। আজকে একটু ক্লাউডি স্কাই আছে। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, এই যে। আর আমার ব্লগে চলে এসেছে সুপ্রিয়। তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও SS ব্ল্যাক রাইডার, SS_ ব্ল্যাক রাইডার, দ্য ফ্রি স্টাইল লাইফ। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকের। ব্রেড, অমলেট, চা, কফি যা থাকে, কর্নফ্লেক্স। এখানে আলু পরোটা আছে, এখানে পোহা আছে, এখানে কলা, ফ্রেশ ওয়াটারমেলন। অর্ণবদা স্টার্ট করলাম আলু পরোটা আর দই দিয়ে। এই হচ্ছে অর্ণবদা, এটা হচ্ছে নীলেশ। লাদাখ দেখতে যতটাই ভালো, যত সিনিক বিউটি আছে, মানে অসাধারণ মাইন্ড ব্লোয়িং সিনিক বিউটি, বাট ততটাই একটা ডিফিকাল্ট টেরেন। তোমরা যারা লাদাখ আসার প্ল্যান করছো, একটা কথা তোমাদের বলে দেবো, আর যাই করো না কেন, সিম্পল খাবার খাও, রিচ খাবার একদম খাবে না। আর 3.5 লিটার জল এভরি ডে খাওয়াটা মাস্ট। কেন বলছি, আমাদের টিমে অলরেডি কিন্তু 2 জনের AMS ট্রিগার করে গেছে, তারা বুঝতেও পারেনি। তার মধ্যে একজন কিন্তু অলরেডি হসপিটালাইজড। আজকে সকাল 6:30টার সময় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং সে এখন ট্যুরিস্ট ওয়ার্ডে আন্ডার অবজারভেশন আছে। সকালবেলা যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন তার অক্সিজেন লেভেল ছিল 56। তো বুঝতেই পারছো, লাদাখ ইজ নট ফর এভরিবডি। তোমরা আসো, মজা করো, সব কিছু করো, বাট শরীরটা আগে, নিজের সেফটি ফার্স্ট। সুতরাং লাদাখ যদি প্ল্যান করছো, বি মেন্টালি ফিট, বি ফিজিক্যালি ফিট, নিজেকে তৈরি করো লাদাখের জন্য। ওই সবাই যাচ্ছে, ভিডিও দেখছি, আমিও পারবো, চলে যাব, কিছু হবে না, এটা করো না। জীবন একটাই, লাদাখের জায়গাতেই থাকবে। কিন্তু তোমার লাইফে যদি কিছু হয়ে যায়, সেটার দায়িত্ব কিন্তু কমপ্লিটলি তোমার নিজের। সুতরাং নিজেকে মেন্টালি ফিট করো, ফিজিক্যালি ফিট করো, তারপরে লাদাখের ট্রিপ প্ল্যান করবে। এইটা হচ্ছে লে মার্কেট। যেহেতু আজকে আমাদের কিছু করণীয় ছিল না, আমরা আজকে রেস্ট করছিলাম, তো বিকেলবেলা জাস্ট একটু লে মার্কেটে এলাম। ছোট্ট একটা মার্কেট, কয়েকটাই দোকান আছে, ক্যাফে আছে প্রচুর। তো তোমরা যারা লেতে আসবে একবার ভিজিট করতে পারো। আর অলরেডি কিন্তু ক্লাউডি স্কাই হয়ে গেছে, এই যে বৃষ্টি পড়বে। আমরা কালকে ক্রস করব দ্য মাইটি খারদুংলা দিয়ে, আমরা চলে যাব নুব্রা ভ্যালি। তো চলো, আজকে এখন ডিনার করতে এসেছি, একবার রাজকীয় ডিনারটা দেখিয়ে দিই। বিশ্ব, আজকে ডিনারটা কিরকম? কি খাচ্ছ তুমি? এখন আপাতত স্যালাড নিচ্ছি। আচ্ছা, তারপরে কি নেবে? তারপর দেখি কি ভালো লাগে। তারপরে আছে সুন্দর ভাজা পাঁপড়, কাশ্মীরি পোলাও, তারপরে আছে আলু মটর। এই যে আলু মটর, এখানকার খাবার দাবার কিন্তু খুব ভালো। কড়াই পনির, কালকে পনির বাটার মশলা দিয়েছিল, আজকে এরা কড়াই পনির দিয়েছে। রাজমা ফ্রাই, কালকে কোপ্তা ছিল, আজকে রাজমা ফ্রাই আছে। ডেজার্টে আজকে শাহি টুকরা দিয়েছে, কালকে কিন্তু সেমাই দিয়েছিল। তো এই যে সবাই বসে পড়েছে, ডিনার এনজয় করছে। আমাদের গুরুদেব একলা বসে খাচ্ছে। একলা তো গুরুদেবকে ছাড়া যাবে না, আমি নিশ্চয়ই। খারদুংলা টপ 17,000 ফিট হাইতে। আগে ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোড ছিল, বাট এখন উমলিংলা হয়ে গেছে, বাট সেটাও কিন্তু আমাদের আইটিনারিতে আছে। আজকে খারদুংলা করব, দিয়ে আমরা নুব্রা ভ্যালি চলে যাব। নুব্রা ভ্যালিতে আজকে একটা দিন স্টে করব। চলো তাহলে, তোমাদের সাথে বেশি দেরি না করে তোমাদের সাথে দেখা হবে খারদুংলার টপে। আজকে কিন্তু আমাদের সাথে একটা পিকআপ ভ্যান আছে, এই যে ভ্যানটা। এইটাতে আমরা আমাদের সমস্ত লাগেজ ডাম্প করে দেব, এবং যারা পিলিয়ান আছে, পিলিয়ানরা এই পিকআপ ভ্যানে উঠে যাবে যদি চায়। বাইক যাতে হালকা থাকে
এবং হালকা বাইক নিয়ে খারদুংলাতে উঠতে সুবিধা হবে। লোডেড বাইক নিয়ে চাপ আছে, সেই জন্য এই পিক আপ ভ্যানটা আমাদেরকে সাপোর্ট করছে টিল খারদুংলা। তারপর ওখান থেকে নিজেদের লাগেজ যথারীতি বাইকে লোড করে আমরা বেরিয়ে যাব নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। এই আপডেট, চলো রাইডটা স্টার্ট করি। গাইস, ফাইনালি আমাদের সেই অ্যাচিভমেন্টটা হয়েছে। উই আর অ্যাট টপ অফ দ্য মাইটি খারদুংলা। এই যে কিছু বলার নেই। উই আর স্ট্যান্ডিং অ্যাট 17,982 ফিট। তোমরা এই বরফের রেঞ্জটা দেখতে পাচ্ছ? আমি জুম করছি। এই যে এইটা হচ্ছে সিয়াচিন গ্লেসিয়ার। খারদুংলাতে ছবি তোলা হয়ে গেছে। এখানে হাওয়া এত থিন যে সিরিয়াসলি কেমন একটা ফিলিংস হচ্ছে। বেশিক্ষণ থাকা দরকার নেই, ছবি তোলা হয়ে গেছে, সিয়াচিন গ্লেসিয়ার দেখে নিয়েছি, এবার নিচে নেমে যাব। তোমরাও যারা আসবে খারদুংলা, আস্তে আস্তে হাঁটাচলা করো, কথা বলো না, 5-10 মিনিট থাকো, বেরিয়ে যাও। চলো নিচে দেখা হবে। আমাদের খারদুংলা হয়ে গেছে, খারদুংলা দেখা। এখন আমরা 4 জন এই নর্থ পুলুতে রেস্ট নিচ্ছি। এখানে একটু খাওয়া হবে, আর ওই পিক আপ ভ্যান থেকে লাগেজ এবার বাইকে লোড করা হবে, দিয়ে আমরা স্ট্রেট বেরিয়ে যাব নুব্রা ভ্যালি। আরে তোমরা ভিডিওটা এনজয় করো, ব্লগটা এনজয় করো, আমি কাভাটা এনজয় করি। হে হাই, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আমরা নুব্রা ভ্যালিতে। আর নুব্রা ভ্যালিতে আমরা যে হোটেলটাতে উঠেছি সেটার নাম হচ্ছে সোনাম রেসিডেন্সি নুব্রা ভ্যালি বিস্কিট। আমি নাম্বারগুলো এখানে শো করে দিচ্ছি। ওয়াইফাই আছে, একদম মেন রোডের ওপর। এই যে ভিউ, আর একদম মেন রোডের ওপরে এই হচ্ছে এন্ট্রেন্স সোনাম রেসিডেন্সির। অ্যাজ ইউজুয়াল হিউজ পার্কিং স্পেস, এখানে আমাদের বাইকগুলো আরামসে দাঁড়িয়ে যাবে। এই যে আমার বাইক দাঁড়িয়ে আছে, সৃজিতদারটা দাঁড়িয়ে আছে, আর এইদিকেও পার্কিং স্পেস কিছুটা আছে। চলো ঝট করে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এইটা হচ্ছে কমন স্পেস, এইটা হচ্ছে একটা কমন ব্যালকনি, আর ব্যালকনি থেকে ভিউটা ঠিক এইটা, চারদিকে পাহাড়। উফ, দুর্ধর্ষ ভিউ। এইটা হচ্ছে আমাদের রুম, 203, একটা ডাবল বেড, এখানে একটা কাপবোর্ড, এটা হচ্ছে ওয়াশরুম, বেশ বড়, ক্লিন, স্পেশিয়াস, সুন্দর ব্যালকনি আছে, অ্যাটাচড ব্যালকনি। এই যে, আর ব্যালকনি থেকেও ভিউটা এই মানে সেরা ভিউ, সেরা 360 ডিগ্রি পাহাড়ে ঘেরা। মানে কি বলবো, I have no words to say. খারদুংলা থেকে নুব্রা ভ্যালির রাস্তা প্রচণ্ড বাজে, প্রচণ্ড অফ রোড রাস্তার কনস্ট্রাকশন চলছে, ধুলো বালি। আমার বাইকটা তো দুবার স্কিড করলো, পড়িনি বাট আমি ম্যানেজ করে নিয়েছি। প্রচণ্ড অফ রোড, প্রচণ্ড বাজে রাস্তা, অ্যান্ড উই মেড ইট আফটার অল। অফ রোডিংটা
এটার একটা পার্ট ছিল রাইডের। তো চলো চান টান করি, হাত মুখ ধুই, তারপরে দেখা হচ্ছে। আমরা এখন নুব্রা ভ্যালিতে এসে চান টান করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি ডিস্কিট মনাস্ট্রি। আমি এই জায়গাটাতে একটু জুম করছি। এই যে স্নো ক্যাপড মাউন্টেনটা দেখছো, এইটাই হচ্ছে খারদুংলা। আজকে সকালে আমরা যেখানে গেছিলাম। এই হচ্ছে ডিস্কিট মনাস্ট্রি। ডিস্কিট মনাস্ট্রির এন্ট্রেন্স ফি হচ্ছে 40 টাকা পার ভেহিকল। আর এই ওপর থেকে তুমি ভিউটা ঠিক এরকম পাবে। নুব্রা ভ্যালিতে দুটো জিনিস দেখার আছে, এক হচ্ছে ডিস্কিট মনাস্ট্রি আর আরেকটা হচ্ছে হুন্ডারের স্যান্ড ডিউনস। সো এখানকার স্পেশালিটি হচ্ছে এই এডিভি বাইক রাইড আর ডাবল হাম্প ক্যামেল রাইড। তো আমরা এখন হুন্ডারে এসছি, চলো তোমাদেরকে ডাবল হাম্প ক্যামেল দেখাই। হুন্ডার গ্রামটার ভিউ হচ্ছে এইটা, যেদিকেই তাকাবে উঁচু উঁচু পাহাড়। বেসিক্যালি এটা একটা ভ্যালি, আর এটা হচ্ছে স্যান্ড ডিউনস। এখানে প্রচুর স্যান্ড ডিউনস আছে, সুন্দর দেখতে, বেশ সিনিক বিউটি তো আছেই। এখানে যেরকম বললাম, এই যে ক্যামেল, ডাবল হাম্প ক্যামেল রাইড। সো ক্যামেল রাইডের জন্য 500 টাকা ইজ ফর 15 মিনিটস আর 700 টাকা ফর হাফ অ্যান আওয়ার। আমার তো একেবারেই ওয়ার্থ ইট মনে হলো না। আর ওই দিকে আছে এডিভি রাইড। এই যে আমি একটু জুম করছি, এই যে এডিভি বাইক রাইড। আর এই হচ্ছে ক্যামেল ডাবল হাম্প। এই ডাবল হাম্প ক্যামেল ইন্ডিয়াতে একমাত্র লাদাখেই পাওয়া যায় আর মঙ্গোলিয়াতে আছে। সো জিনিসটা ভালো, বাট নট ওয়ার্থ ইট। এই চলে গেল ওই যে স্যান্ড ডিউনস, এই দিক দিয়ে এই স্যান্ড ডিউনসে একটা রাউন্ড মারাতে নিয়েছে।